৭০টা ছেলে আমাদের পার্টির খুন হয়েছে, ১২০০ মহিলা ধর্ষিতা হয়েছে, ১৭,০০০ লোক অত্যাচারিত হয়েছে, কারুর হাত ভেঙেছে, কারুর পা ভেঙেছে, কারুর মাথা ফেটেছে। আর ১,০০,০০০ বিজেপি কর্মী যারা বাড়ি ছাড়া ছিল, নিজের বাড়ি ঢুকতে পারেনি, ১,০০,০০০। এই ১৫ বছরের এত অত্যাচার সহ্য করে, এত কেস খেয়ে, এত সমস্ত কিছুর মধ্যে লড়াই করে আমরা যেই মমতাকে সরিয়ে দিয়েছি, এবার সিপিএম বাড়ি ফিরেছে। তা বাড়ি ফিরেছে ভালো হয়েছে, তার বাড়িতে সে বাড়ি ফিরতেই পারে, আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো চাই সবাই তার বাড়িতে ফিরুক, তার বউ বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে সে আনন্দে সংসার করুক, চাকরি করুক, ব্যবসা করুক, আর দেশের জন্য কাজ করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বিশ্বাসঘাতক সিপিএম বাড়িতে এসেই ওর পুরনো চরিত্র বার করে ফেলেছে। এসে তৃণমূলের সাথে মিটিং করছে, বলছে তোমাদের তৃণমূলের ঝান্ডা নিয়ে তো তোমরা বিজেপির সাথে লড়তে পারবে না, তোমরা আমাদের পিছনে এসো, আমাদেরকে সাপোর্ট দাও, বিজেপির সাথে লড়াইটা আমরা লড়ে নেব। বুঝুন, কাটমানি ভাগাভাগির মিটিং চলছে। তৃণমূলকে বলছে তোমরা ১৫ বছরে যা কামিয়েছ তার থেকে ভাগ সিপিএম কে দাও। কলকাতায় আমাদের উকিল আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাকে আমরা গরু বিকাশ বলি, বলছে গরু বিকাশকে দিয়ে মামলা লড়িয়ে তোমাদেরকে সব ছাড়িয়ে আনবো। ওরে সিপিএম, আমরা ভারতবর্ষে অনেকগুলো দলের সাথে লড়েছি, আমরা মমতার ১৫ বছরের অত্যাচারের সাথে লড়াই করেছি, আর তুমি তো মমতার ভয়তে লুকিয়ে থাকা বেড়াল বাচ্চা। তোমাকে সাইজ করতে ২৪ ঘন্টা টাইম নেব, ২৪ ঘন্টা টাইম নেব, তোমার লাল ঝান্ডা পরিষ্কার হয়ে যাবে। সেই জন্যে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছেন, কার্যকর্তা আছেন, তাদের কাছে আমি বলে যাচ্ছি, মমতা ফিনিশ। তৃণমূল বলে আর কিছু নেই। তৃণমূল ৩টে ভাগে ভাগ হয়ে গেছে, একটা বালিশ চাটা, একটা চটি চাটা, আর একটা দিল্লির রাজপথ চাটা। তো এই ৩টে তৃণমূল ভাগ হয়ে গেছে, সামনের পঞ্চায়েতে ওরা কোথাও প্রার্থী দিতে পারবে না। মমতা ব্যানার্জির শরীর যে কদিন সুস্থ আছে আছে, তারপরে লোকে ভুলে যাবে যে মমতা বলে কেউ ছিল আর তৃণমূল বলে কোনো একটা দল ছিল। কিন্তু আমাদের বিরোধী রাজনীতিতে এখানে যারা উঠে আসবে, কারা উঠে আসবে সে তো আমরা জানি না, সেটা পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবে। কিন্তু মানুষের কাছে অনুরোধ রইল, দয়া করে এই সিপিএম এর মতন ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠনকে জায়গা দেবেন না। এরা ৩৪ বছর বাংলাকে শোষণ করেছে, এরা বড় লোকের সাথে গরিবের লড়াই লাগিয়ে দিয়েছে। কারুর ৩০ বিঘে জমি আছে, বলছে তোর ৩০ বিঘে জমি আছে, ওকে আক্রমণ করো, আক্রমণ করে তুমি লুট করে নাও। ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই বাঁধিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে লড়াই লাগিয়েছে, দিয়ে বউকে বলেছে তুমি মহিলা সমিতির অফিসে এসো, মহিলা সমিতির কমরেডরা গিয়ে স্বামী স্ত্রীর ডিভোর্স করিয়েছে। বাবার সাথে ছেলের গন্ডগোল বাঁধিয়েছে, ছাত্রর সাথে স্টুডেন্টের, ছাত্রর সাথে শিক্ষকের গন্ডগোল বাঁধিয়েছে। ছাত্রদের শিখিয়েছে স্কুলে গিয়ে মিছিল করো, মিটিং করো, চলছে না চলবে না করো, দরকার হলে মাস্টারকে জুতো পেটা করো। একজন ছাত্র কখনো মাস্টারকে জুতো পেটা করতে পারে? ছাত্রের দায়িত্ব কি? ছাত্রের দায়িত্ব হচ্ছে, বাবা মার পরে যদি সব থেকে শ্রদ্ধার কেউ হয় সে হচ্ছে স্কুলের মাস্টারমশাই। মাস্টারের সামনে গিয়ে ছাত্রর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। এই সিপিএম ছাত্রকে শিখিয়েছে মাস্টারকে জুতো পেটা করো, এই সিপিএম নার্সকে ডাক্তারকে শিখিয়েছে কাজ করো না, হরতাল করো, মিটিং করো, হসপিটাল বন্ধ রাখো। আজকে সেই সিপিএমকে কি আমরা ফেরাবো? জোরে বলুন, ফেরাবো? এর বিরুদ্ধে আগামী দিনে আমাদের সতর্ক থাকতে হবে তো, হবে তো? আমার বিশ্বাস এখানে এই যে জেলার শ্রদ্ধেয় সভাপতি উৎপল দা আছেন, এখানে অসীম দা আছেন, অসীম দার অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত সাহসী এবং অত্যন্ত পরিশ্রমী। আমি অসীম দার সাথে ক্যানিং, গোসাবা, কুলতলি বিস্তীর্ণ এলাকায় কাজ করেছি 2022, 23, 24। আমি জানি। তা আপনাদের ভাগ্য খুব ভালো যে অসীমদার মতন একটা ছেলেকে আপনারা নেতা হিসাবে এই ক্যানিং এলাকায় পেয়েছেন। সবাই ওর পাশে থাকবেন, ওকে আশীর্বাদ করবেন। যদি কিছু ভুল ত্রুটি থাকে নিশ্চয়ই সংশোধন হওয়ার সুযোগ দেবেন, সামনে গিয়ে বলবেন ভাই তোমার এটা ভুল হচ্ছে, তুমি নিজেকে সংশোধন করো। ও সংশোধন করবে, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে। আর নরেন্দ্র মোদী
যে স্বপ্ন দেখছেন যে পৃথিবীর বুকে আমেরিকার দাদাগিরিকে বন্ধ করব, চায়নার দাদাগিরিকে বন্ধ করব, আমার ভারতবর্ষ পৃথিবীর বুকে আমেরিকা চায়নার দাদাগিরিকে বন্ধ করে পৃথিবীর 1 নম্বর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, সেই স্বপ্নকে সফল করবার জন্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, এই ক্যানিং জীবনতলার মানুষ আপনারা সেই উদ্যোগে পাশে থাকুন। অনেকে আপনাদের ভুল বুঝিয়েছেন, 5টা বছর চুপ করে বিজেপির পাশে থাকুন, দেখুন না 5 বছর বিজেপি কি করছে। যদি আমাদের ভুল ত্রুটি হয় 5 বছর পরে আমাদেরকে বিদায় করে দেবেন, আমরা আপনার সামনে আর আসবো না। 5টা বছর আমাদের পাশে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, আমাদের দোয়া করুন। এই বলে আপনাদের সবার চরণে আমি নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ভারত